বিসমিল্লাহির রহমানির রহিম। মাসলা হইল যে এই নাপাকি অবস্থায় যেমন গোসল ফরজ হইছে আপনার উপরে, কিবা তো আপনি নাপাক অবস্থায় আসুই নামবো যে গোসল খরচই না, গোসল ফরজ হইছে আপনার উপরে, এই সময় কোরআন শরীফ তিলাওয়াত করা যাইবনি কিবা সোয়া যাইবনি, কিবা তো আপনার গোসল তো ফরজ নাই ওইলে আপনার উজু নাই, এই অবস্থায় কোরআন শরীফ সোয়া যাইবনি তিলাওয়াত করা যাইবনি। আপনারা খেয়াল করে হইনবা এই মাসলা নিয়ে কোনো সময় বহুত মানুষ পেরেশানির তখন হিসাবে আপনারা এই দো মাসলা যদি ক্লিয়ার শুনিলেন বুঝইন তাহলে ইনশাল্লাহ আমল করতে আরাম হইব, আসান হইব ইনশাল্লাহ। আমরা দিন ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে অনেক মাসলা না জানার কারণে আমরা আমল থেকে বঞ্চিত থাকি। হিসাবে আপনারা যারা ভিডিওটা দেখরা মনোযোগ সহকারে একবার দেখে কোনো সময় আপনি বুঝতে পারতেন না মাসলা জটিল আছে, যদিও কম বাড়তি সময় করে ভিডিও আপনারা দেখরা। মাসলা হইল আপনার উপরে গোসল ফরজ, চিন্তা করবা হয়তো স্বপ্ন দোষ হয়ে গোসল ফরজ হয়েছে, কিবা তো আপনার সহবাসের কারণে গোসল ফরজ হয়েছে, ওলা আরো কয়েক কারণ আছে কারণে আপনার উপরে গোসল ফরজ হয়েছে, এর কারণে আপনি কোরআন শরীফ তো তিলাওয়াত করতে পারতেন না, আর কোরআন শরীফ হাত দিয়ে সইতেও পারত না। সাফ মাসলা হইল গিয়া। আর দুই নম্বর যেটা মাসলা হইল গিয়া আপনার আপনি গোসল তো ফরজ নাই আপনার উপরে, এমনি গোসল শরীর ঠিক আছে কিন্তু আপনার উজু নাই, এই অবস্থায় আপনি তিলাওয়াত করতে পারবা, তিলাওয়াত করতে পারবা কিন্তু কোরআন শরীফ হাত দিয়ে আপনি এটা স্পর্শ করতে পারত না, এটা সইতে পারত না হাত দিয়া। এই হইল গিয়ে একটা বহুত বড় মাসলা। আল্লাহ তাআলা আমরা সহি মাসলার উপরে আমলের তৌফিক দিতে এবং কোরআনে করিমের লগে মায়া মহাব্বত সৃষ্টি করার তৌফিক দিতে এবং বেশ বেশ করে কোরআন পড়ার তৌফিক দিতে। আমিন ইয়া রাব্বাল আলামিন।